হাই ইউটিউব ফ্যামিলি, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকেন, সবাইকে ভালো রাখো। আর নতুন বছর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম। হ্যাপি নিউ ইয়ার আগে থেকেও জানিয়ে দিচ্ছি, ভাই, বোন, যে দেখো বড় গুরুজন সবাইকেই। তো এই যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এসেছি, তো ওই ভাইয়ের শালি এটা, এটা ছোট শালি, আর আমার ভাইয়ের বউ যে, সে বড় দিদি, আর এটা ছোট বোন। আর এর বড় আছে আবার ভাই, দাদা আছে এর বড়। তো ওর বিয়ের বাড়িতে এসেছি রাত্রেবেলা, বিয়ের আগের দিন। তো ওই রাত্রেবেলা এসে দেখছি ওর মেহেন্দি পড়ানো হচ্ছে, ও পড়ছে বসে একা। আর এই পাশেই না আমার ভাই জমি কিনে বাড়ি করেছে ওখানে, শ্বশুরবাড়ি কিছুটা একটু আগিয়ে গেলে। তো ওখানে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, কারণ ওদের বাড়িটা হচ্ছে তো, মানে ভাই শ্বশুরদের বাড়ি, ওদের ঘর বাড়ি তৈরি হচ্ছে, ভেঙেছে বাড়িটা। তো এই যে ভাই ভিতটা দেখছো, এখানে না ওদের ঘর ছিল, এটা ভেঙে পাকা বাড়ি করছে। পাকা বাড়িই ছিল, ছোট কিন্তু বড় করে করছে ওরা। তো ওটা দেখলে বিয়ের আয়োজন হচ্ছে রাত্রেবেলার জন্য। আর এখানে সব খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে, মানে বসা চেয়ার বসবে। তো গায়ে হলুদ হতে খুব দেরি হচ্ছিল, মানে 2টো বেজে গেছে, তা আসছে না। দুপুরবেলা সবার খিদে পেয়ে গেছে বাচ্চা কাচ্চার। তো এই যে খেতে বসে গেছে, ওদেরকে ভাবলাম সবাইকে খাইয়ে দিয়ে, খাইয়ে টাইয়ে রেডি করে নিয়ে তারপর গায়ে হলুদের কাজটা কমপ্লিট করব। খুব দেরি হয়ে গেছিলো। আর এই যে ব্যান্ড পার্টি বাজছে, সব নাচ করছে ওরা ব্যান্ড পার্টিতে। তো খুব মজা করছে ওরা নাচ বাজ করে, এই যে পিছনে ব্যান্ড পার্টি করছে দিয়ে সকালবেলা। তো খুব মজা করেছে জানো তো। মজার মধ্যে কিছু না কিছু একটু মানে কিছু না কিছু একটু খুঁত থাকে। তা সেটা থেকেছে আমাদের। মানে আমার দিদি এমন অসুস্থ হয়ে গেছিল বিয়েতে, মানে তাকে হসপিটাল নিয়ে যেতে রাত ৩টের সময়। মানে নিয়ে গিয়ে তাকে অক্সিজেন দিয়ে, তাকে ডাস্ট অ্যালার্জি আছে আমার দিদির। তো ওই মাথায় ফুল টুল দিয়ে না, সেন্ট ফেন্ট ফুল মালা লাগিয়ে গেছে। ওতে না ওর খুব অ্যালার্জিটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো অত বুঝতে পারিনি যে এতটাই বাড়াবাড়ি হবে। তো ওখানে গিয়ে মানে লাস্টের দিকে এরকম বাড়াবাড়ি হয়েছে, তাকে নিয়ে হসপিটাল যেতে হয়েছে। খুব মানে খারাপ লেগেছে দিদিটা এরকম। কেন, আমার দিদি ছাড়া তো আমাদের কেউ নেই। বলে মায়ের থেকেও বড় জিনিস আমার দিদি। আমি যতটা মাকে না মানি ততটা আমার দিদিকে মানি। মানে আমার দিদি আমার সব। তো দিদির 4টে ছেলে মেয়ে আছে। 3টে, সরি ভুল বললাম, 3টে। বড় একটা মেয়ে, 2টো ছেলে। তা মেয়েটার বিয়ে হয়েছে, ছেলে দুটো এখনো বিয়ে হয়নি। তো এইটা আমার দিদি আশীর্বাদ করছে ওকে, গায়ে হলুদের দিন আশীর্বাদ করছে। ওই নানি মুখ হয়, সেই সময় সব আশীর্বাদ করে শুনেছি। জানো তো, দেশের দিকে নিয়ম আমি অতটা বলতে পারবো না, ভুলে গেছি। আমাদের শ্বশুরবাড়ি একটু বাঙাল, ওরা অন্যরকম নিয়ম কারণ, এখানে একটু অন্যরকম। তো অর্ধেক ভুলে গেছি সব নিয়ম কারণ। তাই ওদের নিয়ম কারণ হচ্ছে এই যে সব আশীর্বাদ করছে গায়ে হলুদের সকালবেলা নানি মুখের সময়। তো জানো তো, সব মজা করেছি, আনন্দ করেছি। ওই যে সামনে দিদি বসে আছে, ওটা আমার বড়দি। আর এটা দিদির নাতি, ওর মেয়ের মেয়ে, ওই যে পাশে বসে আদর করছে। তো এই যে গায়ে হলুদের মাছটা ছিল ওর হাতে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, দুপুরবেলা খাওয়া হচ্ছে। ও খাচ্ছে, আমি গিয়ে ওকে পেছনে লাগছি, কত খাবি রে, এসব উল্টাপাল্টা বলে ওর পিছনে লাগছিলাম। জানো তো, সব মজা করেছি, সব ভালো। যাই হোক, ভাইয়ের শ্বশুরবাড়ি বলে কথা, গেছি। খুব মজা করেছি, আনন্দ করেছি জানো তো। কিছু না কিছু মানে কিছু একটু কষ্ট থাকে, সেটা হচ্ছে আমাদের মধ্যে। আসার সময় এতটাই সবাই মন খারাপ করে এসেছি, মানে আপনাদের না বলে বোঝাতে পারবো না। কেন বলছি জানো তো, তোমরা খারাপ ভাবছো হয়তো, কিন্তু কেন বলছি জানো তো, এই যে ভিডিওটা দেখে তারা এর মধ্যে আছে, আমার ভিডিও যারা দেখে, ওই জন্য এই কথাগুলো তাদের শোনালাম। ডাইরেক্ট তো শোনাতে পারিনি বিয়ে বাড়িতে, কেন বিয়ের জায়গাটা খারাপ হয়ে যাবে। সবার চোখে তো এমনি খারাপ, আরও খারাপ করে দেবে সবাইকে। তো আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কিছু কিছু জিনিসগুলো না চোখের সামনে পড়েছে, সেগুলো খুব খারাপ লেগেছে। মানে নিজের লোককে পরের কাছে, পাড়ার লোকের কাছে কিভাবে ছোট করতে পারে, সেটা শিখে নিলাম এই বিয়ে বাড়িতে গিয়ে। আর কিভাবে তাদেরকে অপমান করতে পারে সব জেনে গেলাম। তো যাই হোক, বিয়ে বাড়িতে গেছি, মজা করেছি। তার বোনের বিয়ে বলে ভাবছিলাম ছাড়বো না ভিডিওগুলো, কিন্তু ভাবলাম না, ভিডিওগুলো করে রেখেছি, ছেড়ে দিই। কি আছে, ছাড়লে পরে কিছু কথাও, মনের কষ্ট, দুঃখের কথাগুলো শেয়ার করতে পারবো। ওই জন্য শেয়ারও করে দিলাম আপনাদের। জানো তো, আমার ভাই এই যে মালাটা খুলছে, এটা আমার ভাই, ছোট ভাই, খুব আদরের ভাই জানো। আমরা 4 ভাই বোন খুব কষ্টে মানুষ হয়েছি, খুব অভাবের সংসার ছিল আমার বাবার। তো 4টে ভাই বোন,
আমরা খুব কষ্টে খাওয়া-দাওয়া মানে একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারতাম না। এইরকম কষ্ট কাটিয়েছি। তো এখন আমরা একটু সুখের মুখে আছি বা ঠিকঠাক খাওয়াটা জুটছে আমাদের বা ঠিক আছি এরকম। বাবা নেই, বাবা মারা গেছে। ওইজন্য ভাইগুলো না মাথার উপরে কোনো ছাদ নেই বলার। ওইজন্য ওরা না খুব ছোট বয়সেই কাজের এটা ধরে ফেলেছিল। ধরে যে যার মতন বিয়ে করে নিয়েছে নিজেদেরকে। ওইজন্য ভাইদের ২ টো ভাইকে না আমরা খুব ভালোবাসি। যে বাবা নেই, ওদের মুখের উপরে কেউ বড় নেই। আর থেকেও কেউ জানো তো নিজের লোক কেউ থেকেও দেখে না। বিপদ-আপদের সময় তো কিছু মতেই তারা পাশে থাকে না। দেখবে বিপদটা উদ্ধার হয়ে যাবে তখন দেখবে পাশে এসে খুব বাবা, মা, বাচ্চা করে খুব যত্ন করে। তো আমার মানে বাবার বাড়ির দিক থেকে বলতে গেলে আমার কাকা জ্যাঠারা খুব ভালোবাসে আমাদেরকে। কোনো অভাব নেই। বা আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালোবাসে আমাকে। আমার ননদ, শাশুড়ি, শ্বশুর যারা আছি, শাশুড়-শ্বশুর তো নেই। তারা মারা গেছে কিন্তু খুব ভালো ছিল ওরা। খুব ভালো মানুষ ছিল আমার শাশুড়ি আর শ্বশুর। তো তারা তো চলে গেছে। ভালো লোক বাঁচে না বেশিদিন। যে এখানে আর এদের বিয়ে হচ্ছে দেখো। এটা হচ্ছে পেছনে না মা মনসার মন্দির। তার সামনেই ওদের বিয়েটা হচ্ছে মন্দিরটার সামনে। ওইজন্য এই জায়গাটা ঠিকঠাক গুছাতে পারেনি। যাওয়া আসার রাস্তাটার মধ্যে এক সাইড করে বিয়েটা দিয়েছে। দেশের দিকে জানেন তো কেমন বলবো আর ওইরকমই চলে কিছু খারাপ মনে করবে না। কিন্তু খুব ভালো করে কাটিয়েছি। কিন্তু ওই ভালোর মধ্যে কিছু খারাপ থেকে গেল। আসার সময় খুব কষ্ট হলো। সবারই মন খারাপ এইসব ব্যাপার নিয়ে। ২-১ সময় ভাবছি যে কেন গেলাম? না গেলেও ভালো হতো। শুধু ভাবলাম ভাইয়ের দিকে মুখের দিকে তাকিয়ে। আমার ভাইটার মুখের দিকে তাকিয়ে না সবাই মানে ভাবলাম ও ভালো থাকলে আমরা ভালো। এইরকম ভাবি সবসময়। কিন্তু জানো তো নিজের লোক হয়েও না ভালোবাসতে শেখেনি। আর ভালোবাসা দিতেও শেখেনি। শুধু না নিজের নেওয়া শিখেছে, দিতে জানে না। ওইজন্য মানুষজনকে কিভাবে অপমান করতে হয় তাদের কাছ থেকে শিখে গেছি। বা আমার দিদি, মা চোখের জলের দামটা অনেক বুঝে গেছি। তারা দেবে কি করে বলো? তারা তো নিজের লোক দেখবে না নিজের আপনজনকে আগে করবে না আমাদের করবে।